দেখো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে কি এক দেশ এক ভোট এবার নেতা শান্ত হোক। এই টপিকের উপর আজকে ভিডিওতে সমস্ত ডিটেলসে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে ভিডিওটা দেখো। এই বিষয় নিয়ে তোমাদের কোনো আর কনফিউজ থাকবে না। তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে লজিক দিয়ে সমস্ত তথ্য আজকে তোমাদেরকে বলবো। একদম ভিডিও দেখার শেষে তোমরা তোমাদের যে গুরুত্বপূর্ণ কমেন্টটা অবশ্যই জানাবে। দেখো তোমাদের বিজ্ঞানসম্মতভাবে তোমাদেরকে জিনিসগুলোকে বলছি, এর যে সুবিধা আর এর যে অসুবিধা, মানে এক দেশ এক ভোট হলে এর যে সুবিধাটা কি অসুবিধাটা কি সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব, তোমার সমস্ত কিছু জানতে পারবে একটা ভিডিওতেই। এর পাশাপাশি এর ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্ক টোটাল বিষয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই রিলেটেড কোশ্চেনও কিন্তু আমাদের যে কোনো পরীক্ষাতে কিন্তু আসবেই। পাশাপাশি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। এর পাশাপাশি দেখো তোমরা কিন্তু এইখানে এর আগে যে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়নি এমনটা কিন্তু নয়। এর আগেও কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়েছিল। এর আগে কিন্তু 1952 সালে, 1957 সালে, 1962 সালে, 1967 সালে, মানে 1 2 3 4 চারটে বার কিন্তু হয়েছিল 67 পর্যন্ত, 1967 সাল পর্যন্ত। কিন্তু তারপরে মানে এক কথায় রাজ্যের আর কেন্দ্রের যে ইলেকশনটা, যে ভোটগুলো একসাথে, মানে প্রধানমন্ত্রীর ভোট আর মুখ্যমন্ত্রীর ভোট একসাথে হতো, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে ইন্দিরা গান্ধী কিন্তু সেটা কিন্তু চেঞ্জ করে দেয়। মানে বুঝতেই পারছো বিভিন্ন ধরনের ভোটের যে আশায়, ভোটের যে লোভে, এগুলো তোমরা নিজেরা বুঝছো সিম্পল যে জিনিসগুলো। এবার ব্যাপারটা হচ্ছে এতগুলো সাল কিন্তু আগেও হয়েছিল, কিন্তু এমন না যে এখন মানে কেন্দ্র সরকার এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রথাটা যে চালু করছে এটা কিন্তু নতুন কিছু না, এটা কিন্তু পুরনো একটা কাহিনী, ঠিক আছে। মানে মোটামুটি ইতিহাস সম্বন্ধে একটু জানতেও পারলে এবার এর যে গুরুত্বপূর্ণ কিছু তথ্যগুলো সব থেকে ভালোভাবে আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। এর প্রধান কারণগুলোই বলবো যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করার যে সুবিধাটা কি অসুবিধাগুলো কি সমস্ত ডিটেলসে তোমরা আজকে জানতে পারবে। এবার তোমাদেরকে একটা সিম্পল একটা কথা বলছি, তোমাদের সামান্য একটা লজিক দিয়ে তোমরা কমেন্ট বক্সে জানাও। মনে করো তোমার বাড়ির থেকে বাজারে পাঠালো আলু কিনতে, লঙ্কা কিনতে, পেঁয়াজ কিনতে, চাল কিনতে পাঠালো, ঠিক আছে। এবার তুমি কি সেটা করবে যে একবার লঙ্কা কিনে আবার বাড়িতে আসবে, একবার পেঁয়াজ কিনে আবার বাড়িতে আসবে, একবার আলু কিনে আরেকবার বাড়িতে আসবে, একবার চাল কিনে আরেকবার বাড়িতে? সেটা তো কখনো ভুল করবে না। সিম্পল কনসেপ্ট যে আমি একবারে যাব, চারটে জিনিসকে কিনবো, আলু, লঙ্কা, পেঁয়াজ, চাল কিনে একবারে বাড়িতে চলে আসবো, এটাই আমরা নর্মালি করব। তাহলে কি হচ্ছে, আমার সময় নষ্ট হলো না, আমার যদি বাইক নিয়ে যাই বাইকের তেল খরচটা কমে গেল, মানে সমস্ত দিক দিয়ে তোমারই কিন্তু সুবিধাটাই হয়ে গেল। তো এই সিম্পল যে কনসেপ্টে সেটাই হচ্ছে কি ওয়ান নেশন ওয়ান ইলেকশন, মানে একবার এক দেশ এক ভোট এবার নেতা শান্ত হোক। তার থেকে বড় কথা নেতারা একটু শান্ত হবে, যে সারাদিন কানের মানে গোড়ায় মানে মাইক চালিয়ে এ ভালো ও ভালো, এই ভালো না সেই ভালো, এই যে গণ্ডগোলগুলো, মানে এই সমস্ত থেকে মাথাটা নষ্ট হয়ে যায় সবার। তোমাদেরও সেই জিনিসগুলোই হয়। তোমরা এই অনুভূতিগুলি তোমাদের হয় কিনা কমেন্ট বক্সে জানাতে পারো। এই যে জিনিসগুলো থেকে তো অন্তত কমবে, 5 বারে একবার ঝামেলা মিটে গেল, যাওয়ার হলো। এবার এই যে জিনিসটা, এই যে প্রসেসটা কী করে হবে, এর বিভিন্ন ধরনের যে সায়েন্টিফিক বা সিস্টেমগুলো সমস্ত জিনিসগুলো তোমাদের সাথে আলোচনা করছি। দেখো এই যে ঘটনাটা, যে লোকসভা 2024 যে খরচটা হয়েছিল কত জানো? 10,000 কোটি টাকা। 10,000, 1 কোটি 2 কোটি টাকা না, কিন্তু 10,000, প্রায় 10,000, আনুমানিক প্রায় 10,000 কোটি টাকা একটা লোকসভা, মানে যে ধরো প্রধানমন্ত্রীর যে ভোটটা, এই প্রধানমন্ত্রীর ইলেকশন, এটা তো মানে সরকারি তথ্য, এর থেকেও বেশি হয়। মানে বিভিন্ন খাতে সরকাররা প্রচুর পরিমাণে গোপনভাবেও কিন্তু টাকা খরচ করে, ঠিক আছে, যেটা একদম বাস্তব কথা। তাই এই যে মোটামুটি প্রায় যে তথ্যটা, সেটা 10,000 কোটি টাকা কিন্তু খরচ হয় একটা প্রধানমন্ত্রীর ভোটে বা ইলেকশনে। মুখ্যমন্ত্রীরও প্রায় কাছাকাছি একই সেম টাকা কিন্তু খরচ হয়, আলাদা সেরকম কিন্তু খরচ হয় না। এইবার এই যে টাকাটা, এই টাকাটা বারবার যে খরচ হচ্ছে, তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসটা খেয়াল করো। এটা কিন্তু সব সায়েন্টিফিক, এটা আমার মন করা কোনো কথা না। এগুলো ন্যাশনাল নিউজে যে সমস্ত তথ্যগুলো বা সরকার যে সমস্ত তথ্যগুলো মানে বলেছে নিউজে, সেই তথ্যগুলি তোমাদেরকে বলছি, আলাদা কিন্তু আমার মন করা কোনো কথা বলছি না এখানে। এবার মোট 5 বছর, এই যে ধর 5 বছরের মধ্যে ধরো কেন্দ্র সরকারের মানে প্রধানমন্ত্রীর ভোট হয়, মুখ্যমন্ত্রীর ভোট হয়, মানে এক কথায় লোকসভা ভোট, বিধানসভা ভোট, তারপরে পঞ্চায়েতের ভোট, তারপরে হচ্ছে পৌরসভার ভোট, এই যে 4টে বা বিভিন্ন ধরনের যে সমস্ত ভোটগুলো হয়, এই ভোটে টোটাল মিলিয়ে 5 বছরে যত ভোট হয় টোটালে 1 লক্ষ কোটি টাকা, প্রায় 1 লক্ষ কোটি টাকা কিন্তু খরচ হয় এখানে। তাহলে বুঝতে পারলো কত টাকা এখানে কিন্তু ব্যয় হচ্ছে এই বিভিন্নভাবে আমাদের যে ভোট হওয়ার জন্য। তাদের অনুযায়ী যে 40% খরচ কিন্তু কমবে, বা তার থেকেও কিন্তু বেশি খরচ কিন্তু কমে যাবে। মানে যদি 100 টাকা আগে খরচ হতো টোটাল 5 বছরে বিভিন্ন ধরনের ভোটে, সেখানে কিন্তু 40 টাকা, মানে এদের তথ্য অনুযায়ী 40 টাকা কমে যাবে, মানে 60 টাকা খরচ হবে, মানে প্রায় 50% খরচ মানে কমেই যাবে টোটালে। তো এই ক্ষেত্রে কিন্তু ভোটে যদি টাকা খরচ কম হয় তাহলে আমাদের দেশের আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি হবে। এই সিম্পল একটা জিনিসটা আমরা বুঝতে পারছি। এবার আরও দেখো গুরুত্বপূর্ণ মারাত্মক ঘটনাগুলো তোমাদেরকে আজকে বলবো। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবে। যে টাকা বাঁচবে সেটা কিন্তু আমরা কিসে ইউজ করতে পারবো, আমাদের দেশের বিভিন্ন ধরনের যে সমস্ত উন্নয়ন খাতে আমাদের সরকার খরচ করতে পারবে। তো এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার। আর বারবার একই জিনিসের ভোট দিতে যাওয়ার থেকে আমার যতদূর মনে হয়, যে আমার ব্যক্তিগত যদি আমি বলি,
তাহলে কিন্তু একবারে ভোট দিয়ে চলো ঝামেলা মিটে গেল, যা হবে পরে দেখা যাবে, ঠিক আছে। এইবার আরও একটা কথা বলে দিই যে ধরো এই যে 5 বছরে যদি ভোট হয়, মানে ওয়ান নেশন ওয়ান ইলেকশনটা যখন শুরু হবে, সেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর ভোট আর মুখ্যমন্ত্রীর ভোট একসাথে হবে, মানে এক কথা লোকসভার ভোট আর হচ্ছে গিয়ে বিধানসভার ভোট একসাথে হবে। আর আমাদের যে পৌরসভা আর পঞ্চায়েতের যে ভোটগুলো সেটা আবার আলাদা একটা দিনে, মানে 100 দিনের মধ্যেই দুটো ভোট ক্লিয়ার করে নেওয়া হবে 2 দিনে, ঠিক আছে। তো এই প্রসেস মানে আপাতত এখনো পর্যন্ত জানা গেছে, ঠিক আছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এবার বারবার ভোট হলে নেতাসহ সরকারি যে সমস্ত বড় বড় কর্মচারী থেকে ছোট ছোট কর্মচারী প্রত্যেকে কিন্তু মূল কাজের থেকে, মূল যেই কাজের জন্য তারা সরকারি অফিসাররা বা সরকার কী জন্য আমাদের বসে, সরকার কেন গঠন হয়, দেশটাকে উন্নত করার জন্য, দেশটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য, মূল তো কারণটাই। কিন্তু সেই কাজকে ছেড়ে দিয়ে এই ইলেকশনের কাজে দেখবে 1 বছর আগে বা হাফ বছর আগের থেকেই ভোট দিন। তো এই কাজগুলো শুরু হয়ে যায়, মানে মূল কাজের থেকে তারা বেরিয়ে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায়, ঠিক আছে। আরও চাকরির ক্ষেত্রে ভীষণ একটা আপডেট, সেটাও তোমাদেরকে বলছি যে এই যে বারবার যে নেতারা বা সরকারি যে বড় বড় কর্মচারীরা, যে বড় ছোট সবাই কিন্তু এই যে ভোটের কাজে যুক্ত হয়ে প্রচুর পরিমাণে দেশের ক্ষতি হয়, এটা একটা বিশাল বড় একটা কারণ। এক্ষেত্রে দেশের উন্নতিতে বিপুল পরিমাণে তো বাধা আসে, তোমরা বুঝতে পারছো। যদি দেখো সরকাররা যদি ঠিকমতো দেশের কাজ না করে, বড় বড় অফিসাররা, বড় বড় সরকারি কর্মচারীরা, সে বড় হোক ছোট, তারা যদি ঠিক মতন কাজ না করতে পারে তো দেশের উন্নতি তো হবে না। তোমার একটা যন্ত্রের যদি মেইন ইঞ্জিনটা যদি কাজ না করে, তাহলে তোমার তো আলটিমেটলি কোনো কাজ হবে না। তোমার একটা বাইকের ইঞ্জিনই যদি কাজ না করে, তো সরকার এবং যে সমস্ত বড় বড় সরকারি কর্মচারীরা রয়েছে তারা তো মেন কোনো একটা ইঞ্জিনের মতনই তো কাজ করছে না, তাহলে আমাদের দেশ চলবে কী করে? তোমার বাইকের ইঞ্জিন যদি খারাপ হয়ে যায় তাহলে আলটিমেটলি তোমার তো বাইক চলবে না। এইভাবেই তো জিনিসগুলো ক্ষতি হচ্ছে, তাই না? এবার লোকসভাতে প্রথম বিল এই যে যেটা পেশ করা হলো, এই যে এক দেশ এক ভোট এবার নেতা শান্ত হোক বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যে ঘটনাটা প্রথম কিন্তু এই যে বিলটা পেশ করে কোথায়, লোকসভায়। এই লোকসভাতে সমর্থন কথা আসে, সমর্থন বলতে মানে এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের সমর্থনে 269টি কিন্তু ভোট পড়ে, কিন্তু বিপক্ষে কত ভোট পড়ে, 198টি ভোট পড়ে। তো সেক্ষেত্রে বুঝতে পারছো সমর্থনে বেশি পরিমাণে রয়েছে। এইবার আরও একটা জিনিস দেখো, এখানে অনেক নেতা বলছিল কি এটা মুসলমান বিরোধী, এটা মুসলমান বিরোধী। তোমাকে বললাম প্রথমেই যে এই যত বারবার ভোট হবে ততবার হিন্দু মুসলমানের গণ্ডগোল, এ ভালো না ও ভালো, সে ভালো না ও ভালো, এই জিনিসটা কিন্তু বারবার চলতে থাকবে। দেখো নেতার হয়েও গেছে, গল্প শুরু হয়ে গেছে। একটা নেতা বলছিল, মানে ইউপির নেতা, সে বলছিল যে এটা নাকি মুসলমান বিরোধী। এখানে মুসলমান বিরোধী ঘটনাটা আসবে কেন? এখানে তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন মিনস একবারে ঝামেলা খতম। তারপরে দেখো মেন কথা তোমাদের আর একটা জিনিস সাইন্টিফিকভাবে বলছি যে এই জিনিসটা তো একদমই নয়, হিংসাকে বাড়ানোর জন্য, শুধুমাত্র হিংসাকে বাড়ানোর জন্য, হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর জন্য বারবার কিন্তু এই নেতামন্ত্রীরা কিন্তু বারবার কিন্তু এই কথা শব্দগুলো ইউজ করে। কিন্তু আমি একটাই তোমাদেরকে বলবো, এই সমস্ত ফালতু কথায় কখনো তোমরা কান নেবে না। তোমরা যেহেতু শিক্ষিত, সেক্ষেত্রে এই সমস্ত যে বিভ্রান্তমূলক যে কথাগুলো, সেক্ষেত্রে তোমরা কান না দিয়ে নর্মাল একটা সাইন্টিফিকভাবে যদি বুঝতে চাও, তাহলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন সব থেকে বেস্ট একটা সলিউশন, ঠিক আছে। তো এই জিনিসটা ভালো করে দেখো। তো এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে একসাথে ভোট, যেটা আর কি বললাম যে এটা ভঙ্গ করে দিয়েছিল এই 1967 পর্যন্ত কিন্তু একবারে চলেছিল কেন্দ্র রাজ্যের যে ভোটগুলো, কিন্তু পরবর্তীকালে ইন্দিরা গান্ধী সেটা কিন্তু ভঙ্গ করে দেয়। তো আমরা সাইন্টিফিক লজিকে চলবো, আমরা নেতামন্ত্রীর কোনো আমি কোনো ভোট কোনো নেতার পক্ষ হয়ে বলছি না বিপক্ষ হয়ে বলছি, আমার যেটা সাইন্টিফিকভাবে মনে হলো সেই তথ্যগুলি কিন্তু তোমাদেরকে বলছি, ঠিক আছে। যদি একসাথে ভোট হয়ে যায়, হিংসে মারামারি, তোমরা জানো যে যখনই ভোট হয় সে ছোটো ভোট হোক বা বড়ো ভোট হোক, যখনই ভোট হয় তখনই দেখবো মারামারি হয়। সে হিন্দু মুসলমান মারামারি হোক অথবা এই পার্টি ওই পার্টি, মানে দুটো পার্টির মধ্যে ঝামেলা তো লেগেই থাকে। এর মধ্যে দেখবে অনেকেই কিন্তু মারা যায়, এই ক্ষেত্রে নিজেদের মধ্যে গন্ডগোল করে নিজেরাই মারা যায়। এগুলো থেকে কিন্তু অনেকটাই কিন্তু কমবে হিংসে, যেহেতু একবারে হয়ে যাবে, ঝামেলা একবারে চুকে যাবে গিয়ে, তাহলে আর সমস্যা থাকবে না যে বারবার এই দ্বন্দ্ব জিনিসটা কিন্তু কমে আসবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সকলের জন্য, আমাদের ভারতবাসীর প্রত্যেকের জন্য কিন্তু সুবিধামূলক কিন্তু একটা কাজ, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এর পাশাপাশি দেখো যে এই তথ্যটা জিপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্ট কমিটি, এই জয়েন্ট পার্লামেন্ট কমিটি অনেকে বোঝে না জিনিসটা কি। জয়েন্ট পার্লামেন্ট কমিটি কি, এখানে কিন্তু এই তথ্যটা, এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে বিষয়বস্তুটা এদের কাছে দেওয়া হয়েছে, মানে জিপিসির কাছে দেওয়া হয়েছে। জিপিসি জিনিসটা কি, সেটা হচ্ছে কি, যদি ফুল ফর্ম বলি জয়েন্ট পার্লামেন্ট কমিটি, মানে এটা এমন একটা সংস্থা, এইখানে তোমার লোকসভার লোকও থাকবে আর হচ্ছে রাজ্যসভার লোক থাকবে। বিধানসভা না, বিধানসভা তো আমাদের রাজ্যের, লোকসভা আর রাজ্যসভার দুপক্ষের লোক এক জায়গায় মিটিং করে জিনিসটা সত্যি কি ভালো, মানে এই যে ওয়ান নেশন বা ওয়ান ইলেকশন জিনিসটা কি সত্যি কি দেশের হিত বা দেশের জন্য কি ভালো কিনা, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে এবং যত মেম্বার রয়েছে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে, ঠিক আছে। তো এইখানে এখন দেওয়া হয়েছে এই জিনিসটা হচ্ছে ওটাই।
আর তোমাদেরকে একটা বলছি, দেখো এই ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে নেতা মন্ত্রীদের, সে রাজ্যের হোক আর কেন্দ্রীয় হোক না কেন, নেতা মন্ত্রীরা দেখবে সবাই একসাথে একত্র হয়ে যায় যে এই জিনিসগুলোকে করতে হবে। কিন্তু ভালো করে খেয়াল করে দেখো যে চাকরির ক্ষেত্রে ছাত্রছাত্রীর যে দুঃখ যন্ত্রণা, এইটা জিনিসটা বোঝার কিন্তু রাজ্য সরকারেরও নেই, কেন্দ্র সরকারেরও নেই। তাহলে বুঝতে পারছো? তাহলে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে যেটা আমাদের দেশের জন্য ভালো সেটা আমাদের করাটাই আমার মনে হয় বেস্ট একটা পলিসি। এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের নোট করে রাখা আছে, সেগুলো তোমরা একটু দেখো। দেখো এখানে দু একটা তথ্য তোমাদেরকে বলছি, সেটা কি, মনে করো এখন তো 2024 সাল, আমাদের লোকসভা ভোট হয়ে গেল। এবার যদি হতে হয় 2029 সালে হবে। এবার 2029 সালে যদি এই একসাথে সবাই মিলেমিশে যদি ভোট হয়, 2029 লোকসভা ভোটের পরে, তাহলে আবার 5 বছরে একসাথে যদি হতে চায় 2034 হবে। এবার মনে করো 2034 মাঝখানে বিধানসভা, মানে ধরো মুখ্যমন্ত্রী কোথাও ভেঙে গেল, মানে কেউ মানছে না, মুখ্যমন্ত্রীকে রাখা হলো না, বা তাদের নিজেদের দলের মধ্যে গন্ডগোল হয়ে গেল, মানে এক কথায় সরকার ভঙ্গ হয়ে গেল। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আবার সেখানে ভোট হবে। মনে করো 2029 তো ভোট হয়ে সবাই জিতে গেল এক প্রকারে, ধরো 31 বা 32 গিয়ে কোনো একটা রাজ্যের যে মুখ্যমন্ত্রী, সেই সরকার ভেঙে গেল, সেখানে আবার ভোট হলো। সেখানে যে জিতবে, যেই দলই জিতুক না কেন, সেটা 34 পর্যন্তই থাকবে। মানে যদি 32 বলে থাকি, 33-34 পর্যন্তই থাকবে, তারপরে থাকতে পারবে না। আবার তখন একসাথে আবার ভোট হয়ে যাবে, রাজ্য কেন্দ্র সব একসাথে ভোট হবে। যদি সেম জিনিস অ্যাপ্লাই হবে কেন্দ্র সরকার, যদি প্রধানমন্ত্রীর যদি কোনোভাবে বিঘ্ন ঘটে, সরকার যদি ভেঙে যায়, সেক্ষেত্রেও সেম পলিসি হবে। সেখানে আবার পুরো কেন্দ্র সরকারে আবার ভোট হবে, সেখানে সেই হিসেবে যে প্রধানমন্ত্রী হবে। আবার 34 গিয়ে, মানে এক কথায় 5 বছর পরই আবার যেরকমটা একসাথে ভোট হয় সেরকম একসাথে ভোট হবে। কিন্তু তার মাঝখানে কোনো সরকার যদি ভেঙে যায়, তার জন্য স্পেশালি শুধুমাত্র সেই ক্ষেত্রেই সেই জায়গাটাই শুধুমাত্র ভোট হবে, আর অন্য কোথাও ভোট হবে না। বোঝা গেল? একসাথে ভোট হলে সুবিধাটা কি, আমাদের জিডিপিতে কিন্তু বিশাল পরিমাণে ইনক্রিজ হবে, বৃদ্ধি হবে। কেন? তুমি দেখতে পাচ্ছ একবারে জিনিসটা হয়ে যাওয়া মানে কি, দেশের মধ্যে গন্ডগোল জিনিসটা যত কম হবে। একটা জিনিস তোমরাও জানো যে একটা দিন যদি আমাদের ভারতবর্ষে কাজ থেকে বিরত থাকে, কয়েক হাজার কোটি টাকা কিন্তু আমাদের ক্ষতি হয় দেশের জন্য, সেই টাকাগুলো বেঁচে যাবে। আমরা জানি কর্মই সবথেকে বড় ধর্ম। এসব ভোট টোট তো পরের গল্প। আমাদের নেতা মন্ত্রীরা তো আমাদের দেশের উন্নয়নের জন্য, সমাজ কল্যাণের জন্য, পাবলিককে ভালো সার্ভিস দেওয়ার জন্য তৈরি, বা তাদের জন্য আমরা নির্মাণ করেছি তাদেরকে। সেই ক্ষেত্রেই যদি না হয়, শুধু সারাদিন যদি ভোট করে যদি কাজ চলে যায়, তাহলে আলটিমেটলি দেশের ক্ষতি। দেখবে যারা নিজেকে বিশাল শিক্ষিত মনে করে, জ্ঞানী বুদ্ধিজীবী মনে করে, তারা কিন্তু সঠিক তথ্যগুলো তোমাদেরকে বলতে চায় না। খুব রেয়ার মানুষই আছে যারা সঠিক তথ্যগুলো সঠিকভাবে তোমাদের সামনে তুলে ধরে। তো আমিও চেষ্টা করলাম আমার সামান্যতম সাইন্টিফিকভাবে, আমি নিজে কোনো রকম মন গড়া কথা বলিনি, যা সাইন্টিফিকভাবে আসলো, বিজ্ঞানসম্মতভাবে সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে একসাথে ভোট হয়ে গেলে কি হবে, আমাদের দেশের যে কাজের গতিটা বা উন্নয়নের যে গতিটা ভীষণ পরিমাণে বৃদ্ধি পাবে। এইটুকু বলতে পারি যে আমেরিকার থেকে মানে অনেকটা এগিয়ে না গেলেও চীনের থেকে খুব দ্রুতই কিন্তু আমরা এগিয়ে যাব, মানে উন্নত দিক থেকে। ঠিক আছে? তো সেই দিকটা আমাদের অবশ্যই খেয়ালও করতে হবে সেই জিনিসটা। আর সব থেকে বড় কথা, এই যে হিংসা, মারামারি, গণ্ডগোল, হিন্দু মুসলমান যে গণ্ডগোলগুলো হয়, এই থেকে তোমরা কিন্তু অনেকটাই শান্ত থাকতে পারবে। আর এসব হিংসা, নিন্দা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেকটাই কমে আসবে। সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে তোমাদেরকে বললাম, সাইন্টিফিকভাবে বললাম, যাতে তোমরা সঠিকভাবে জিনিসগুলো বুঝতে পারো। বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি তারা জানতে পারে। তাহলে ভিডিওটি আজকে এই হলো। তত সময় সবাই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।